সরকারি ঘরের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে। 20 তারিখের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের টাকা দেওয়া শুরু করেছে। তো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তো দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এবং লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা করে ঢুকতে শুরু করেছে 20 তারিখের পর থেকে। তো 20 তারিখের পর থেকে টাকা দেওয়ার ঘোষণা শুরু হয়েছে। মোটামুটি 23-24 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যাদের লিস্টে নাম ছিল তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা। তো এখনও পর্যন্ত সবাই টাকা পায়নি। তো আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের লিস্টে নাম ছিল তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা করে। সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা যারা যারা পেয়েছিল, দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু সবাই পাবে না। প্রথম কিস্তির টাকা 12 লক্ষ মানুষ 60,000 টাকা করে পেয়েছে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা করে সবাই পাবে না। তো 8 লক্ষ মানুষ পাবে, তো 4 লক্ষ মানুষ পাবে না। যারা প্রথম কিস্তির টাকায় ঘর করেছে শুধু তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। আর যারা ঘর করেননি প্রথম কিস্তির টাকায় তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। ঘরের লিস্ট থেকে অনেকের নাম বাদ চলে গিয়েছে, অনেকের নাম আছে। তো লিস্টে আপনার নাম দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটি লিখে সার্চ করে দেবেন আপনাদের সুবিধার্থে। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এরপর এরকম একটি পেজ চলে আসবে। তো এরকম পেজ চলে আসার পর উপরে লেখা আছে আওয়াজ সফট লেখা, এই আওয়াজ সফটে আপনি ক্লিক করে দেবেন। 2 নম্বরে লেখা আছে রিপোর্ট, এটাতে ক্লিক করবেন। এবার এরকম একটি পেজ আসবে। এইখানে 3 নম্বরে লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাই লেখা, 3 নম্বরে এইটাতে ক্লিক করবেন। এবার এরকম একটি পেজ আসবে। তো এখানে ভারতে যতগুলো রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যের নাম এসেছে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য এইখানে সিলেক্ট করবেন। এরপর আপনি যে জেলায় বসবাস করেন আপনার জেলার নাম আপনি সিলেক্ট করে দেবেন। এরপর যে বিডিও অফিসে বসবাস করেন সেই বিডিও অফিসও আপনি সিলেক্ট করবেন। যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সে পঞ্চায়েত আপনি সিলেক্ট করে দেবেন। এগুলো সঠিকভাবে দেওয়ার পর এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোড ফিল আপ করে সাবমিটে ক্লিক করবেন। এইবার দেখতে পাচ্ছেন প্রথমে রেজিস্ট্রেশন নম্বর চলে এসেছে, এরপরে আপনার নাম চলে এসেছে। তো যাদের যাদের নামের পাশে ভেরিফাই লেখা আছে তাদের ভেরিফাইড, সেগুলো ভেরিফাই হয়ে গেছে। যাদের নামের পাশে ফাঁকা আছে সেগুলো ভেরিফাই হয়নি, সেগুলো রিজেক্ট হয়ে গিয়েছে। তো কিছু নামের পাশে রিজেক্ট লেখাই আছে, কিছু নামের পাশে ব্যাংক ইনভ্যালিড লেখা আছে। তো এইখানে দেখবেন আপনার নামের পাশে কি লেখা আছে, ভেরিফাইড লেখা আছে কি রিজেক্ট লেখা আছে, তো ভালোভাবে মিলিয়ে নেবেন। এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।